বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ নিয়ে ভিডিওটা শুরু করছি। দেখো, পরি আর পরির পিসিমণি খুব সকাল সকাল রেডি হচ্ছে আর তার সাথে আমিও রেডি হয়ে গেছি। আর আমরা কিন্তু সকাল সকাল যাব হচ্ছে নবদ্বীপে, যেখানে পরির পিসিমণি পরির জন্য মানসিক রেখেছে, সেই পোরমাতলা। আর এই চারজন মিলে বেরিয়ে পড়লাম। তার সাথে আমাদের আছে ছোট্ট গোপুসোনা। এই দেখো, আমরা সেই জায়গায় চলে এসেছি। এই বাঁ দিকটায় যেদিকে মন্দিরটা আছে, আমি কিন্তু এই জীবনে প্রথম আসলাম এই পোরমাতলা মন্দিরে। পরিরও এই লাইফে প্রথম আসা। দেখো কত ফুলের দোকান, কত দোকান আছে আশপাশ দিয়ে, কত ভিড় এখানে দেখুন। আর এই যেখানে বলি দেওয়া হয় মায়ের পুজোর সময়। আর দেখো মন্দিরটা কত সুন্দর সাজানো হয়েছে। আর এই আশপাশ দিয়ে যেসব দোকানগুলো আছে, এখান থেকেই মা পুজোর জন্য মিষ্টির বাটা কিনে নেব। প্রথমে নিচ্ছিলাম, ওখানে বলে 100 টাকা বাটা, সেটা আমরা না নিয়ে 50 টাকার যে বাটাটা সেটা কিনে নিলাম। দিদি তো মানসিক করেছে, দিদি তো কিনে নিয়েছে, তার সাথে আমিও পরিণামে পুজো দেবো বলে আমিও কিনে নিলাম। আর এই দেখো এত বড় গাছটা দেখছো, এই গাছটা ঘিরে কিন্তু মন্দিরটা, গাছটার একদম ভেতরে। আর দিদি পরির যে পুজোটা দেবে বলেছিল, সেটা দিদি পুজোটা পরির নামে দিচ্ছে। আমরাও কিন্তু মালাও কিনে নিয়ে এসেছিলাম। এখানে অনেক মানুষ কান্নাকাটি করে তার মানসিক পূর্ণ করার জন্য। আমারও কান্নাকাটি দেখে চোখে জল এসে গেছিলো। আর আমিও এখানে কিন্তু তোমাদের পরির জন্য পুজো দিয়ে দিলাম। আর মায়ের যে মূর্তিটা আছে, এটা কিন্তু পাথরে, মানে ওনার নিজস্ব কোনো মূর্তি নেই, এটা পাথরে পুজো দেওয়া হয়। আর এই দেখো আমি মন্দিরটা, মানে যে গাছটা আছে, গাছটার চারপাশ দিয়ে আমরা 3 বার ঘুরলাম। আর এই গাছটাতে কিন্তু সবাই ঢিল বাঁধে সুতো দিয়ে, আর মানসিক পূর্ণ হলে এই ঢিল খুলে দিয়ে যায়। তোমরা সেটা দেখতেই পাচ্ছ, চারিদিকে ঢিল বাঁধা। এবার এখানে পরির নামে মোমবাতি আর ধূপ জ্বেলে দিলাম ঠাকুরের সামনে। আর দেখো এর উল্টো দিকে তোমরা দেখতে পারবে একটা মন্দির দেখা যাচ্ছে, সেখানে মা ভবতারিণীর মন্দির। সেখানে আমরা হাত জোড় করে নমস্কার করলাম। তারপরে একই জায়গায় চলে আসলাম। এখান থেকে ওটা শিব ঠাকুরের জন্য মালা কিনলাম 3 জনে। আর এই দেখো একটা মন্দির, এটা হচ্ছে শিবলিঙ্গের মন্দির। গেটটা এবার খুলে গেল, কত ভিড় হয়েছে দেখো। এক এক করে সবাই এখানে ওই জল ঢালছে, কেউ শিব ঠাকুরের গলায় ওই নীলকণ্ঠ ফুলের মালা দিচ্ছে। যে অনেকেই জল নিয়ে এসছে। তারপর মালাটা আমি পরীকে দিয়ে দেয়া করালাম। এই মন্দিরে দেখো কার সাথে দেখা হয়ে গেল। যাক, সামনাসামনি। ও তা সামনাসামনি। ও এনার কথা শুনে তোমরা বুঝতে পেরেছো যে উনি পরীর নিয়মিত ভিডিও দেখে, আর এখানে এসে পরীকে এক দেখাতেই চিনে নিয়েছে। তোমাদের এরকম ভালোবাসা পেলে পরী দেখবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর ওনার সাথে দেখা হয় আমাদের খুব খুব ভালো লেগেছে। এরপর কাঁসা ভেতরের দোকানটাতে এলাম, কিছু কিনতে ইচ্ছা করছিল, তাই একটা ঘটি, পিতলের, আর একটা বাটি আর ঠাকুরের কয়েকটা জিনিস কিনে নিলাম। তারপর আমরা আবার টোটোতে উঠে পড়ে
এরপর আবার একটা মন্দিরের দিকে যাব। পরীকে একটু নবদ্বীপ ঘোরাবার পিসি বলেছে, ও তো কোনোদিনও দেখেনি, তাই ওগুলো দেখছে আর একটু ভালোও লাগছে। আর এরই মধ্যে আমরা একটু নিরামিষ কচুরি খেয়ে নিয়েছি, খিদে লেগে গেছিলো যেহেতু সকাল থেকে আমরা সবাই উপোস করে আছি। এবার চলে এলাম 60 ফুট গৌরাঙ্গ দেখতে। আর এখানে প্রবেশ মূল্য 10 টাকা। দিদি সবার টিকিট কেটে নিয়ে এসছে, এই টিকিট দিয়ে আমরা এবার ভেতরে ঢুকছি, দেখবো যে কতটা সুন্দর আছে এই জায়গা। আর 60 ফুট গৌরাঙ্গকে তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে। এবার একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এটাই সোনার গৌরাঙ্গ না, সোনার গৌরাঙ্গ ওদিকে, এটা 60 ফুট গৌরাঙ্গ। 60 ফুটের গৌরাঙ্গ, সোনার গৌরাঙ্গ ওই রাস্তায় চলে যাবে। গপু দেখছে, চারিদিকটা এত সুন্দর, পুরীর দেখে খুব ভালো লেগেছে। পুরী এরকম কখনো ঘোরেনি। আর পুরীকে কিন্তু মন ভালো রাখার জন্য আমাদের ঘুরতে নিয়ে আসা। আর পুরীকে যত ভালো রাখবো, যত মন ভালো থাকবে, এই রোগটাতে ততটাই মুক্তি পাওয়া যায়। সেটাই আমরা চেষ্টা করছি পুরীকে হাসি খুশি রাখার জন্য। সীতা পুরীর গোপসোনাকে নিয়ে কিন্তু এখানেও সবাই কত দেখো আদর করছে, কেউ কোলে নিচ্ছে। পুরীর গোপসোনাকে অনেক আদর করার পর 20 টাকা দিয়ে গেছে চকলেট খাওয়ার জন্য। চলো দিদি, ভালো লাগে তোমার? এটা কিন্তু 60 ফুট গৌরাঙ্গ। আর চারিদিকে যা সব দেখছি সব কিন্তু এখানেই আপনারা দেখতে পাবেন। আমাদের এখানে দেখা প্রায় শেষ, এবার বেরিয়ে যাব জলমন্দির দেখতে। এখানে প্রতিটা মন্দিরের পাশে দেখছি যে এখানে ঠাকুরের সমস্ত কিছু পাওয়া যায়। আর পিতলের ঠাকুরগুলো এত সুন্দর দেখতে, তোমরা কিন্তু এখান থেকে কিনতে পারো। এখানে প্রাইসটাও খুব কম আছে। তারপর এখানে এসেছি সোনার গৌরাঙ্গ দেখতে। ওটা হচ্ছে সোনার গৌরাঙ্গ ঠাকুর, যে লুকিয়ে ভিডিও করতে হয়েছে। এখন প্রতিটা মন্দিরে নিয়ম হয়েছে, মানে ভিডিও করা যাবে না বা কোনো ফটো নেওয়া যাবে না, কিন্তু জল মন্দিরে সেরকম কোনো ব্যাপার নেই। আমরা জল মন্দিরে চলে এসেছি। আর সামনেই ঢুকেই দেখতে পারবে যে একটা অনেক বড় পুকুর, আর তার মাঝখানে হচ্ছে মন্দিরটা। আর এই যে এখানে একটা নৌকো দেখতে পাচ্ছ, এই নৌকোতে করে ব্রাহ্মণ যাবে ওই মন্দিরে পুজো দিতে। আমরা কিন্তু কেউ যেতে পারবো না, ওখানে শুধু ব্রাহ্মণই যাবে। আর এই পুকুরটার সামনে দেখবে অনেক রাজহাঁস আছে, আর এই রাজহাঁসকে খাবার দেয় অনেকে। এখানে বিস্কুটও কিনতে পাওয়া যায়, বিস্কুট রাজহাঁসকে দিলে ওরা খায়। আর তোমাদের পরি এখানে সবজি কিনেছে কটা, 10 টাকা করে প্যাকেট। এই সবজিটা দেবে, দেখো কাকে, তোমরা দেখতেই পারবে।
যেমন না হরিণ দেখিস না দেখ। এই পুরো ঘেরা জায়গাটা দেখছো, এখানে সব হরিণ থাকে। আর দেখো কত হরিণ। আর পরি যে সবজিটা কিনেছিল সেটা শুধু হরিণকে খাওয়াবে বলে কিছু হবে পরি না, একটু ভয় ভয় পাচ্ছে, কারণ পরি কোনোদিনও হরিণ দেখেনি। পরির লাইফে ফার্স্ট এই হরিণ দেখা, তাতে দেখে পরি কিন্তু অনেক খুশি। দাও দিদি দাও। আর খুশি মনে দেখো একটার পর একটা সব হরিণগুলোকে সবজি খাওয়াচ্ছে। ছেড়ে দিতে হবে একটুখানি দিয়ে, এই মুখে ধরলেই দিয়ে দিবি, ছেড়ে দিবি। ছাগলের মতো দেখতে। এইদিকে দে মোনা, এইদিকে এদের কেউ নেই। মানে এদের দে বাবা, এদের দে। আমার দিতে পারছি না শাকগুলো। দে না, ওই যে পিছিয়ে দে, পিছিয়ে দে। আমাদের জলমন্দির দেখা হয়ে গেছে। আর এখানে হরিণের জন্যই আসা, পরীকে হরিণ দেখাবো বলে। আর এই মন্দিরে আমি আগেও 2-1 বার এসেছি, কারণ আমার বাবা আগে এখানে কাজ করতো নবদ্বীপে। তা আজকের মতো বন্ধুরা এইখানেই শেষ করছি ভিডিওটা। তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো, এটুকুই আমরা চাই। আর তোমরাও নিজের শরীরের খেয়াল রেখো।